মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে। সম্মানীয় দর্শকগণ, পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই কৃষকদের দেওয়া শুরু হয়েছে। এরই মাঝে শস্য বীমা প্রকল্পের টাকা জেলায় জেলায় দেওয়া শুরু হলো। কোন জেলায় টাকা পাচ্ছেন কৃষকরা, কোন ফসলের জন্য টাকা পাচ্ছেন, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। অনেক কৃষকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন তারা শস্য বীমার টাকা পাবেন কি পাবেন না। দেখুন, আপনার এলাকায় যদি ফসল নষ্ট হয়ে থাকে এবং আপনার স্ট্যাটাসে যদি পরিবর্তন এসে থাকে, আপনার স্ট্যাটাস যদি ক্লেম রিপোর্টেড লেখা চলে আসে, তবে আপনারা অবশ্যই টাকা পাবেন। তবে সমস্ত কৃষকের স্ট্যাটাসে একসঙ্গে পরিবর্তন আসেনি বা সমস্ত জেলায় একসঙ্গে টাকা পাঠানোর কাজও শুরু হয়নি। তাই আপনার এলাকায় যদি ফসল নষ্ট হয়ে থাকে, আপনারা অপেক্ষা করুন এবং আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটি লক্ষ্য রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের পরে টুইট করে জানিয়েছিলেন শস্য বীমা প্রকল্পে তিনি টাকা পাঠাচ্ছেন। এই হচ্ছে সেই টুইট যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বীমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না। শস্য বীমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে। 2019 সালে চালু হবার পর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে তিনি টাকা পাঠাচ্ছেন এবং সেই টাকা জেলা জুড়ে ঢোকা শুরু হয়েছে। সেই সম্পর্কে প্রতিবেদনে কী বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। দেখুন, বলা হচ্ছে বিমার ক্ষতিপূরণ বাবদ কম টাকা পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকার আলু চাষিরা। বুধবার শঙ্করপুরে মেমারি সাতগাছিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। তাদের দাবি, কয়েকটি এলাকায় কম পরিমাণ জমি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই এলাকার চাষিরা বেশি ক্ষতিপূরণ পেয়েছেন। আবার যেসব এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বহু চাষি বিমার টাকা কম পেয়েছেন। তারা কৃষি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। মেমারি 2 ব্লকের কুচুট, রায়না 2 ব্লকের কাইতি, মেমারির দুর্গাপুর এলাকার চাষিদের দাবি তারা প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। কুচুট এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী, লক্ষণ পালরা কৃষি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, টাকা খরচ করে বিমা করা হয়েছিল, ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এলাকার চাষিরা সমস্যায় পড়েছেন। এবার জমিতে 2 বার বীজ রোপণ করতে হয়েছিল, তারপরও ফলন ভালো হয়নি। অনেকের চাষের খরচও ওঠেনি। বিমার টাকা না পাওয়া গেলে চাষিদের সমস্যায় পড়তে হবে। অন্যান্য এলাকার চাষিরা যথেষ্ট ক্ষতিপূরণ পেয়েছেন। এদিন মেমারিতে রাস্তা অবরোধে সামিল হয় কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। তাদের দাবি, বিমার টাকা দেওয়ার ক্ষেত্রেও স্বজন পোষণ করা হয়েছে। আলুর উৎপাদন কমে যাওয়ায় বহু চাষির দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।
বর্ষার মরশুমে চাষ করার টাকা তাদের কাছে নেই। তারা বিমার টাকা পাওয়ার আশায় ছিলেন, কিন্তু বহু চাষির স্বপ্ন ভঙ্গ হয়েছে। বিমা থেকে অল্প টাকা পেয়েছেন, কেউ কেউ আবার যা প্রিমিয়াম দিয়েছেন তার থেকে কিছুটা বেশি টাকা পেয়েছেন। কৃষি দপ্তরের দাবি, সমীক্ষা করেই ক্ষতিগ্রস্ত জমির তালিকা তৈরি হয়েছিল। আধিকারিকরা নিজেও জমি পরিদর্শনে গিয়েছিলেন। আগে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হতো, তাতে নানা রকম ত্রুটি দেখা দিত। সে কারণে এবার আধিকারিকরা সরেজমিনে মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক আধিকারিক বলেন, চাষিদের অভিযোগ খতিয়ে দেখা হবে, তবে সব জায়গায় সমস্যা হয়নি। 3-4টি পঞ্চায়েত এলাকার চাষিরা অভিযোগ জানিয়েছেন, তা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বলেন, কুচুট এলাকার চাষিরা আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। কৃষি দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া উচিত। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন, কয়েকটি এলাকায় সমস্যা হয়েছে। আধিকারিকরা চাষিদের সঙ্গে কথা বলেছেন, কোনো চাষি বঞ্চিত হবেন না। সরকার সবসময় চাষিদের পাশে থাকে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাষিরা বিমার টাকা পেতে শুরু করেছেন। কোন এলাকায় কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল তা তাদের জানানো হয়েছে। তাহলে বুঝতে পারছেন, শস্য বিমা প্রকল্পের টাকা জেলায় জেলায় ঢোকা শুরু হয়েছে। এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে পূর্ব বর্ধমানের কৃষকরা শস্য বিমা প্রকল্পে টাকা পেয়েছেন বা এখনও পাচ্ছেন, তবে অনেকেই কম টাকা পেয়েছেন, সেই নিয়েও অভিযোগ রয়েছে। এবং এ ব্যাপারে আরও আপডেট এলে, অর্থাৎ অন্যান্য জেলায় টাকা দেওয়া শুরু হলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।